গাইস আমরা আজকে পোলার আয়োজন করেছি। তো আমরা আজকে হঠাৎই এটা আয়োজন, তো আমরা এখন বাজার করতে যাব। তো আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন। তো আমরা সবাই মিলে বাজারে যাইতেছি। আমার সঙ্গে স্পন্সর হাবিব ভাই রয়েছে এবং আমার জামাই আরাফাত রয়েছে ও সদ্য কাশিম ভাই আছে এবং ক্যামেরাম্যান জিয়াদ। তো প্রায় আমরা চলে যাচ্ছি বাজারের দিকে। তো গাইস আমরা বাজারে এসেই আমার সদ্য স্পন্সর ভাই হাবিব ভাই এখান থেকে ক্যাশ আউট করে নিল। ক্যাশ আউট করার পরে আমরা সবাই মিলে চলে যাইতেছি কিছু বাজার করার জন্য। তো স্পন্সর ভাই বললে যে চলো সবাই মিলে একটু বাজার করে নিয়ে আসি। এই তো আমরা চলে আসছে প্রায় মুরগির দোকানে। তো এখানে সবচেয়ে মানে বলতেছি যে এটা বিশাল বড় একটা মুরগি, ওই মুরগিটা আমরা নিতে চাই। তো গাইস এই যে মুরগিটা নিলাম, প্রায় সেখান থেকে মুরগিটা নেওয়া হলো। এখানে আমার সদ্য জিয়াদ ভাই এটাকে জব করলো। জব করার পরে এই যে স্পন্সর ভাই টাকা দিচ্ছে। সে স্পন্সর ভাই অনেক লোককেই খাওয়াতে ভালোবাসে। সে অনেকদিন পর বলতেছে চলো আজকে আমরা পিকনিক করি। ওইখান থেকে আমরা বাজারে চলে আসলাম, সবজি বাজারে। এখানে এসে আমরা কিছু সবজি কেনাকাটা করলাম, পেঁয়াজ আদা রসুন যাই হোক অনেক কিছু মশলা টশলা কিনলাম এইখান থেকে। এইখানে কেনার পর আমরা আমার স্পন্সর ভাই ওখানে কিছু টাকা দিয়ে দিছে। আর ওইখান থেকে আমরা এখন যাইতেছি তেল কেনার জন্য, তেল জিরা ময় মশলা কেনার জন্য যাইতেছি। ওইখান থেকে আসার পর আমরা এইখানে আসাই কিছু তেল তারপরে মশলা জাতীয় অনেক কিছু কিনলাম। কেনার পর এখানে আমি কিছু টাকা দিয়ে দিচ্ছি। টাকা দেওয়ার পর আমরা এখন মশলা কেনা শেষ। আমরা এখন সবাই বাসার দিকে যাব। বাসার দিকে বাজার করার পরে আমরা চলে যাইতেছি বাসার দিকে। আর আমরা এই যে দেখেন হাড়ি পাতিল নিয়ে একবারে টাংটোংলা নিয়ে আমরা যাইতেছি পিকনিক স্পটে। পিকনিক স্পটে আসার পরে এই দেখেন জিয়াদ ভাই কি বলে, আজ খাবো বন্ধু, সেই মজা হবে। তারপরে এখানে আসে আমাদের কিছু ময় মশলা ঢাললাম। ঢালার পরে আবার বন্ধু মুরগি মজা হবে খুব। ভালো থাকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। এতদিন আমরা অনেক বাড়িতে পিকনিক করছি। আজকে আমরা একটু মনোরম পরিবেশে, খোলা পরিবেশে পুকুর পাড়ে পিকনিক করতেছি। পুকুর পাড়ে দেখাও, চতুর্দিকে দেখাও, খোলা পরিবেশে পিকনিক আসছে। তো গাইজ আমার স্পন্সর ভাই কি বললো সেটা তো আপনারা শুনেই গেছেন অলরেডি। আজকে আমরা নতুন একটা জায়গায় আসছি, সেটা একটা পুকুর পাড়। আর এই পুকুর পাড় একটা খোলামেলা জায়গা। এখানে অনেক সুন্দর একটা পরিবেশ। এই গরমের দিন এই পরিবেশে আমাদের কাছে অনেক সুন্দর লাগতেছে গাইজ। তো আমরা সবাই মিলেই করি কাজ। এই যে দেখেন মানে আমরা আসাই সবাই সবার কাজ করতেছে। কেউ চুলা করতেছে, কেউ আবার মুরগি কাটতেছে, কেউ আবার পেঁয়াজ আদা রসুন কাটতেছে। তো গাইজ আমি এইখানে পেঁয়াজ কুচি করে নিছি। পেঁয়াজ কুচি করে নেওয়ার পরে এখানে লবণ দিয়ে মাখা রাখবো কিছুক্ষণ। মাখা রাখলে হবে কি পেঁয়াজের পানি পড়ে যাবে আর কি। তারপরে এই যে আমার জামাইকে একটা আদা রসুন বাটতে দিয়েছি। সে অনেক বড় আকাম করে ফেলে দিয়েছে। আদা রসুন বাটতে একদম ভাবে বাড়ি দিয়ে ভেঙে ফেলেছে। তাই এখানে আমার কাশিম ভাই আবার চুলায় আগুন দিয়েছে আর কি। চুলায় আগুন অলরেডি জ্বলেই গেছে আমাদের। তো গাইস আমরা অল্প কিছুর মধ্যেই রান্না শুরু করে দেবো গাইস। তো এখানে দেখেন আমি একটু কড়াই তুলে দিচ্ছি। কড়াই তুলে দিয়ে এইখানে কড়াইয়ের উপর তেল কিছু ঢেলে দিলাম। দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজের বেরেস্তা ভেজে নিতেছি, কারণ বেরেস্তা আমার কাছে অনেক সুন্দর লাগে আর কি। তো বেরেস্তা ভেজে নেওয়ার পরে আমি এখানে আবার আলু তুলে দিলাম। তো এখানে আলু ভেজে নেবো কিছুক্ষণ। আলু ভেজে নেওয়ার পর এই আলুগুলো আমি আজকে অন্যরকম একটা বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানি নয় আর কি, পোলাও নয়, এটা অন্যরকম একটা রান্না হবে। তো গাইস আলু ভেজে নেওয়ার পর আমি এখন এখানে মুরগি রান্না করব। মুরগি রান্না করার জন্য প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং আদা রসুন বাটা তুলে দিলাম। তো তুলে দেওয়ার পরে এখানে কিছু বাজার থেকে মশলা নিয়ে আসা হয়েছিল, সেই মশলাগুলো এখানে তুলে দিলাম। মশলা দেওয়ার পরে আমি এখানে চিকেন দেবো আর কি। জায়গায় যে বড় বড় করে আমি কেটে নিয়েছিলাম, বড় বড় পিস করে নিয়েছিলাম আর কি মুরগিগুলো। তো কিছুক্ষণ মুরগি এইখানে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি আমার জামাইকে বললাম চাউলটা ভিজে নাও। সেই চাউল অলরেডি ভিজাইছে আর কি। তো আমার মুরগি কষানো হয়ে গেছে গাইছে, যে দেখেন হালকা পাতলা আর কি মুরগি, এই যে চিকেন গুলো এরকমই আছে আর কি। যাই হোক এটা বিরিয়ানির মধ্যে দেবো আর কি, এই জন্য আর কি বেশি কষাইনি গাইস। তো আমি বেশি একটা ভালো রান্না করতেও পারিনি। এই যে অলরেডি এখানে আমি চুলাই হাঁড়ি তুলে দিচ্ছি। হাঁড়ি তুলে দেওয়ার পরে এখানে আমি আদা রসুন পেঁয়াজ যাই হোক ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরেই আবার জামাইকে বললাম যে জামাই এখানে চাউল ভিজে রাখা হয়েছিল আগে থেকে, সেই চাউলগুলো ঢেলে দাও। জামাই ঢেলে দেওয়ার পরে আমি এখান থেকে অনেকক্ষণ লাড়াচাড়া করার পরে একটু যাই হোক মশলা দিয়ে একটু অনেকক্ষণ ভেজে নিলাম চাউলটা। তো গাইস চাউল ভেজে নিয়ে পোলা রান্না করলেও অনেক সুস্বাদু হয়, এটা অন্যরকম আর কি। ভেজে নেওয়ার পরে আমি এখানে কিছু গরম পানি ঢেলে দিলাম। গরম পানি দিলে হবে কি তাড়াতাড়ি পোলাটা হয়ে যাবে। গরম পানি দেওয়ার পরে আমি এখানে কিছু মশলা অ্যাড করলাম, এর সঙ্গে লবণ টবণ এসব অ্যাড করার পরে দেখেন গাইস 5-6 মিনিটের মধ্যেই আমার পোলার খবর হয়ে গেছে আর কি গাইস। তো আমার কিছুক্ষণ বলক ওঠার পরে আমি এখানে আলু অ্যাড করে নিলাম। আর আলু অ্যাড করার কারণ আমার স্পন্সর ভাই আলুটা অনেক পছন্দ করে। তো আমাকেও ভালো লাগে এই আলুটা। যাই হোক আলু দিয়ে রান্না করলে অনেক সুন্দর লাগে। তো গাইস আপনারা
আপনারা অবশ্যই বাসায় ট্রাই করলে আলু দিয়ে ট্রাই করবেন। তো গাইস পোলাও হওয়ার পরই আমার জামাই এখানে চিকেন অ্যাড করলো। তো গাইস চিকেন অ্যাড করার পর আমি কিছুক্ষণ হচ্ছে নাড়াচাড়া করলাম, নাড়াচাড়া করতেই প্রায় 5-6 মিনিটের মধ্যে আমাদের পোলাওটা হয়ে গেল। তো গাইস আমরা পোলাও হওয়ার পরে আমরা সবাই এখন খাইতে বসবো। তো খাওয়ার আগে তো খাইতে বসলাম, খাওয়ার জন্য সবাইকে তুলে দিচ্ছে জিয়াদ ভাইয়া। এবং তো গাইস আমার ভিডিওটা যদি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমার স্পন্সর ভাইয়া কিছু বলবে অবশ্যই। খাবারটা অনেক সুস্বাদু হয়েছে। আর আজকে সপ্তাহে এই গরমের মধ্যে একটা সুন্দর একটা পরিবেশে আমরা খাচ্ছি, রাত্রির বেলা পুকুর পাড়ে, কিন্তু অনেক গরম এখানে। খাবারটা খুব সুস্বাদু হয়েছে আজকে। মন্টু আমার বলার কিছু নেই, আমার বড় ভাই বলে দিছে পোলাটা আসলে খুব ভালো। আসলে পোলাটা অনেক স্বাদ হয়েছে, আর আমাকে একটা বড় একটা রান দিয়েছে, সেই খেতে খাবো আজকে। এই সুন্দর